ফান কুতিলাল ইনসানু মা আকফারা। আরে মানুষ বড় নাশুকরির জাত, মানুষই আল্লাহর কৃতজ্ঞতার স্বীকার করে না। আমরা আল্লাহর কৃতজ্ঞতার শুকরিয়া জ্ঞাপন করিনি, স্বীকার করিনি, মাতই না জি। আরে কত মানুষ হসপিটালে রয়েছে, আপনারা আমার ও জায়গা আবার ক্ষমতা দিছে। আজকে আমরা মাঝ থেকে এখন দুনিয়ার থেকে গেলা গিয়ে আপনারা আমার হায়াতে বাকি রাখছে আল্লাহ। আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করতাম নি না, আল্লাহ চাইলে তো আমারও নিত কিছু পারতো, মাতই না। আল্লাহ বলেন কুতিলাল ইনসানু মা আকফারা। আরে দুনিয়ার মানুষ তোমরার উপরে আমরার গাওয়ালি ভাষায় আতর তুলুগি টাটা হো, তোমরার ধ্বংস। কুতিলাল ইনসানু মা আকফারা, তোমরা যে খালি আল্লাহর নিয়ামত হলতে তোমরা অস্বীকার করো। আমি আল্লাহ তোমরারে মিন বাইনি দামিন ওয়া ফারাসিন লাযাতাল লিশারিবিন। আরে একটু চিন্তা করে দেখো, তোমরা দুনিয়াত আওয়ার আগে আলমের রেহমের মাঝে মার পেটর মাঝে আমি রব্বুল আলামিনে তোমরারে লালন পালন করলাম, তোমরা নাবি দিয়া তোমরারে খানা দিলাম, পিনা দিলাম। দুনিয়ার যে সময় আইলাই আবার বাদে তোমার মার মুখে দিয়া তোমার মায়ে খাইলা এক রাস্তা দিয়া মিন বাইনি দামিন ওয়া ফারাসিন, এই এক রাস্তা দিয়া পেশাব বারইল, আর এক রাস্তা দিয়া পায়খানা বারইল। আর তোমার মার বুকুর মাঝে আমি রব্বুল আলামিনে এমন মজার সুস্বাদু দুধ দিলাম, মিন বাইনি দামিন ওয়া ফারাসিন লাযাতাল লিশারিবিন। তোমার মার বুকুর মাঝে এমন মিঠা মিঠা দুধ দিলাম, যে মিঠা মিঠা দুধ তুমি খাইলাই এমন ঠান্ডা নাই যে ঠান্ডার কারণে তোমার ক্ষতি করত, এমন গরমও নাই যে গরমের কারণে তোমার দাস্ত হইত। ঠিক আছে নি, খাইছি নি আমরা সবাই, মাতই না। আল্লাহর কেমন শুকরিয়া, ছোট থাকতে তাকিয়া তুমি খাইলাই। 7-8 বছর 10 বছরের বয়স যে সময় হয়ে গেল রে দুনিয়া মানুষ হল লাইলাই, তুমি সব কিছু হইলাই, তুমি যে সময় বড় হইলাই তোমার 7 বছর বয়স থাকি আমি আল্লাহর হুকুম নবীর তরিকায় তোমার উপরে নামাজ পড়ার তোমার মা বাবার উপরে হুকুম করে দিলাম। 10 বছর বয়স থেকে পড়তায় তুমি পড়ো না। আমি রব্বুল আলামিনে হইয়ার তোমার তানুল্লাহ না শুকরি মানুষ আর দুনিয়াত কেউ নাই, তোমার তানোর ধ্বংস। কুতিলাল ইনসানু মা আকফারা মিন আইয়ি শাইইন খালাকা। আরে তোমারে বানাইলাম কিতা দিয়া, তোমারে বানাইছে কিতা দিয়া? আল্লাহ কইরা মিন আইয়ি শাইইন খালাকা, মানুষরে বানাইছেন কিতা দিয়া? কিতা দি বানাইলো? আল্লাহ নিজে কইরা খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা। তোমারে আমি রব্বুল আলামিনে নাপাক নুতফা থেকে, নাপাক বীর্য থেকে, নাপাক পানির থেকে তোমারে আমি বানাইলাম। তোমারে বানাইলাম নাপাক পানির থেকে। নাপাক পানির থেকে বানাইছেন নি আমরা? মাতক্ক আমার লগে জি, আমার কথা বুঝরানি। নাপাক পানির থেকে বানাইছেন নি আল্লাহ? এই পানিরে কেউ সম্মান করেনি, মাতক্ক এই পানিরে কেউ সম্মান করেনি। না এই পানি বারইলে গোসল করা ওয়াজিব হয়, মাতক্কা জি, কেউ সম্মান করো না তো। দুনিয়া তাবার বাদে খালি তোমারে সম্মান না করলে তুমি বুঝো তোমার মানহানি হয়ে গেল। তোমার মান কোন জায়গা? তোমার জন্মটা নাপাক পানির থেকে। তোমার আগেও তোমার মাটি, তোমার মধ্যখানেও মাটি, মরার বাদেও তুমি মাটি। মাটি ছাড়া তোমার কোনো ধরনের রেহাই নাই, আসেনি মাতক্কা জি? জন্ম হই থাকে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন খালাকাহু ফাকাদ্দারা। তো তোমার শুভ্র পানি নাপাক পানির থেকে বানাইলাম। তুমি এই শুভ্র পানি নাপাক পানিটা তোমার শরীরের জন্ম নিছে কোন সময়? যে সময় তুমি মাটির উৎপন্ন দ্রব্য সদ্য জিনিস সকল খাইছো। না খাইলে জন্ম নিবনি মাতক্কা জি। তো নাপাক পানির থেকে রব্বুল আলামিনে তোমার আগে মাটি। আল্লাহ নবী ফরমাইলেন লিকুল্লি মাউলুদিন ইউলাদু ওয়া ফি সুররাতিহি তুরবাতিল্লাতি খুলিকা মিনহা আনা ওয়া আবু বকর ওয়া উমর খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদা হাত্তা নুদফানা ফিহা। আরে প্রত্যেক মানুষের জন্মের আগে জিবরাইল ইসলামে 4টা মাটি, যে জায়গার মাটির থেকে তার জন্ম হইতো হন্তাকি 4টা মাটি আনিয়া মানুষের নাবির মাঝে তৈ দেয়। নবী ফরমাইরা, আমি কইয়েন না।
লিকুল্লি মাউলুদিন ইউলাদু ফি সুররাতিহি, নবীর মাঝে নিয়া রাখুন তুরবাতিল্লাতি খুলিকা মিনহা, যে জাগার মাটি দিয়া তারে সৃষ্টি করা হইতো। নবী কইয়া আনা, আমি নবী ও আবু বকর এবং আবু বকর সিদ্দিক, আনা ওয়া আবু বকর ওয়া ওমর এবং ওমর ইবনুল খাত্তাব খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদা। আল্লাহ আমরা তিনজন দে ওহীর মাধ্যমে জানাই দিছেন, তিনজন দে আল্লাহ এক জায়গার মাটি থেকে সৃষ্টি করছো। তে তিনজন কোন জায়গা, কয় জায়গার মাটির সৃষ্টি? মাতক্কা নবী আবু বকর ওমর কয় জায়গার মাটির সৃষ্টি? একই জায়গার। হাত্তা নুদফানা ফিহা, নবী এখনো মারা গেছেন না, ইন্তেকাল হইছে না। আমরা তিনজন মারা গেলে ও একই জায়গার মাঝে দাফন হইব। কিতাবা হিসাব জনাব রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক, ওমর ইবনুল খাত্তাবের ফুল, মাঝখানে ফুল হযরতে ঈসা আলাইহিস সালাম। ও শেষ না নি? তিনজন এখনো নি? তিনজনের কবর এখনো নি? মাতো না হাজী সাহেব, মাতুন না? এখানে আছে নি এখনো? আরে দেখি আইছেন না নি? জি আমি নিজে তো দেখে এলাম তিনজনের কবর এখানো। রাসূলুল্লাহর হাদিস দুর্ব সত্য নি? মাতক্কা কেউ মারা গেছেন না, আবু বকর মারা গেছেন না, ওমর মারা গেছেন না, হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হইছে না। হাত্তা নুদফানা ফিহা, আরে তিনজনের কবর এক জায়গার মাঝে। তে আপনার আমার জন্মটা হইল কি মাটির থাকি, আপনি আমি খাই মাটির জিনিস সকল, পেটের মাঝে ওই পায়খানা। যদিও বাইদি আল্লাহ আমরা ফেরন না করব, বাইদি পায়খানার রাস্তা বার করে দিলাই কেউ খান্দাত বইবাই নি? মাতো না? জি তে মরার বাদে কই যাইতাই? মরার বাদে যাইমু কই? মাতুন না কেন? কই দিতাম? জি মাটিত নি? মাটির। তের দুনিয়ার মিম্মা তাতমাউ দহরু কুল্লুহু ফিহা হানুতুম ওয়া ফিহা রিদাউ, अर्श फलक सैरी की रब से मुलाकात की, नूर से नूर मिल गई जब बीच में पर्दा न थी, पाकीज़ तरश अर्श समा जन्नत फिरदौस, आराम गाहे खाक रसूल अरबी है, क्या शान है अल्लाह के महबूब नबी का, अल्लाह के महबूब नबी जो है अल्लाह के महबूब रसूल है। अरे माटिए माटिए व्यवधान আছে, মাটিয়ে মাটিয়ে ব্যবধান আছে নি? মাতই না? জি ব্যবধান আছে নি? জি আরে মাটিয়ে মাটিয়ে ব্যবধান আছে। আরে দুনিয়ার মাঝে সবথেকে বালা মাটি কোন জায়গার মাটি? পাকিজে তরশ আরশ সামা, কোন সবথেকে বালা মাটি হইল এই দুনিয়ার মাঝে? জমিন আসমান থেকে লইয়া আসমানের মাটি সবথেকে বালা মাটি। পাকিজে তরশ আরশ সামা, আল্লাহর আরশের মাটি সবচেয়ে বালা মাটি। পাকিজে তরশ আরশ সামা জান্নাতুল ফিরদাউস, এর বাদে জান্নাতুল ফিরদাউসের মাটি সবথেকে বালা মাটি। এর মাটির থেকেও বালা মাটি আর একটা আছে, কইতাম নি? মাতই না? পাকিজে তরশ আরশ সামা জান্নাতুল ফিরদাউস, आराम गाए खाके रसूले अरबी है, जेनर पाटिर माजी जिंदा हयातुन नबी मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सशरीरे जीवित अवस्थाয় শায়িত আছেন। রোজায় আথরের মাটি আল্লাহর কাছে সবথেকে পৃথিবীর মাঝে বালা মাটি। নবীর রোজায় আথরের মাটির মতো বাইতুল্লাহ শরীফের মাটির চাইতেও আল্লাহর কাছে সম্মানী মাটি রোজায় আথরের মাটি। নবীর যে আরাম জায়গা, যেন আরাম করছিল আরামের জায়গার মাটি। তা আমরা মাটির মাঝে বেশম আছে, কোনো খানো খালের বাড়ি দিলে ফইলুরা, আর কোনো খানো হইলে খালি আঠালু মাটি, বাগা বাই গেলে খালি বালু মাটি। আসা না মিশা? মাতন না? কোনো খানো খালি পাত্তর আর পাত্তর, পাত্তর আর পাত্তর। মাটির মাঝে ব্যবধান, প্রত্যেকের জন্মর মাটির মাঝে ব্যবধান আছে, মাটির মাঝে ব্যবধান আছে। আউলিয়া কেরাম রে যে জায়গার মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বানাই, তার মাটিটার মর্যাদা আল্লাহর কাছে বেশি। নবী হল রে যে মাটি দিয়ে বানাইছেন তার মর্যাদা, এই জায়গার মাটিটার সম্মান আল্লাহর কাছে বেশি, মর্যাদা বেশি। সাহাবায়ে কেরাম রে যে মাটি দিয়া বানাইছেন এই মাটিটার মর্যাদা আল্লাহর কাছে বড় জবর বেশি। বেহেশতিওয়ালা মানুষের মাটির মর্যাদা আল্লাহর কাছে মর্যাদাটা বড় বেশি। কিন্তু যদি কাফির কুফার মুশরিক বেদিন হয়, তার মাটির কোনো আল্লাহর কাছে দাম না। আরে যে মাটি দিয়া মানুষে মূর্তি বানায়, বানায়নি? মাতই না? জি
যে মাটিত মানুষের সজদা করে ই মাটিয়ে আর মূর্তির দেবতার মাটি আল্লাহর কাছে সমান না। মূর্তি বানাইয়া अरे करे गिर गिर की पूजा तो काफिर कहे आग को अपना किबला तो काफिर जो ठहराए अपना बेटा खुदा का तो काफिर कवाकिब में माने करिश्मा तो काफिर मगर मोमिनों पर कुशादा है राहे परस्तिश करे शुद्ध से जिसकी चाहे। अरे उपासना करो साइले अल्लाह रो करता है बार भाई देवी देवतारो उपासना করতে পারবাই। দেবী দেবতা দিয়া যে মাটি দিয়া বানায় আল্লাহর কাছে এই মাটি দেবীও তোমার জাহান্নামী, যারা পূজা করে তারাও জাহান্নামী, তারাও আগুনের মাঝে জ্বলবে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান কুতিলাল ইনসানু মা আকফারা মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা। আরে তোমার সৃষ্টির লগে লগে আমি আল্লাহ তোমার তাকদীর নির্ধারণ করছি। তাকদীর বুঝুননি? খে কিতা খাইবা, কত টাকার মালিক হইবা, চেষ্টা করো দুনিয়ার লাগি। আল্লাহ নিষেধ নাই, উসিল্লা করো নিষেধ নাই, কিন্তু তোমার চেষ্টা করিয়া তুমি সম্পদশালী হইতে পারতে না। আমি আল্লাহ যদি তোমার তকদিরের মাঝে একটা নির্ধারণ করিয়া না রাখি, আল্লাহ ফরমায় তোমার সৃষ্টির লগে লগে আমি আল্লাহ তোমার তকদিরটার মাঝে কিতা কিতা খাইবা, কতদিন দইবা আমি আল্লাহ লেখিয়েও দিলাইছি। কতিলাল ইনসানু মা আকফারা মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা। আরে একটু চিন্তা করো, তুমি কোন জায়গার মাঝে আসলাই? সামান্য তোমার রহমের মাঝে, পেটের মাঝে তুমি রইলাই। মার ছোট মুঠো একটা জায়গা দিয়া, ছোট রাস্তা দিয়া তুমি 4 পাউন্ড 6 পাউন্ডর 5 কেজির 3 কেজির 2 কেজির একটা সন্তান আইলাই। আল্লাহ ফরমাইন সুম্মাস সাবিলা ইয়াসসারা, আমি আল্লাহ এই রাস্তাটারে বড় করে দিলাম। মার পেট থেকে তুমি বাড়িয়া দুনিয়াত আইলাই। আবার বাদে সুম্মাস সাবিলা ইয়াসসারা, কইনো তোমার জন্ম দিলাম, আইলাই বড় করে দিলাম। তে শুনিলাও আরো খান কথা শুনিলাও কিতা ওখান মেইন আল্লাহ লগে লগে কই তোমার জন্মই গেছে কি সুম্মা আমাতাহু ফাআকবারা, তুমি মরতে হইব, তোমারে মরণশীল। সুম্মা আমাতাহু, তোমারে জন্ম দিছি আমি আল্লাহ, তোমারে মারমু। আর জীবিত যেইন আসো এনতানের উপরে আমি আল্লাহ ওয়াজিব করে দিছি যে মারা যাইব তারে কবরস্থ করতাই, কবর দিতে। ফাআকবারা আমরুস সাগা, জীবিত যারা আসো তুমি তারা তোমার প্রতিবেশী হোক, মুসলমান হোক, যে কোনো মানুষ হোক, চীনের মানুষ হোক, অচীনের মানুষ হোক, জীবিত ওগুলোর উপরে আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব হইল তারে কবরস্থ করা, কবর দেওয়া। নবী আপনার নিকটতম আত্মীয় স্বজনদের ডোর দেখা। নবী আল ইসলাম মক্কা শরীফের উত্তরে দি যে পাহাড়, পূর্বে দি পাহাড় হন উঠছেন, মক্কা শরীফের পাহাড়ে উঠিয়া ডাক দিছেন আমার এ আব্দে মনাফ কই তুমি তেন, বনু হাশিম কই, বনু আব্দে মনাফ কই তুমি তেন, আমার নিকটতম মানুষ, আমার বংশর মানুষ আও, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আবু জেহেল এই সময় শুনিয়া কয় ইতা কিতা কয়, আবুল হাবে কয় ইতা কিতা কয় মোহাম্মদে, আল্লাহ ছাড়া বলে কোনো মাবুদ নাই, সারা জীবন দেবী দেবতার পূজা করলাম। বেটায় কয় ওয়াহদাহু লা শারীকা লাহু। আবুল হাবর উড়ছে গুছা, গরু আইছে। নবীল ইসলামর 2 মেয়ে আবুল হাবর 2জন ছেলের কাছে বিবাহ দিছিলা। এক ফুয়ার নাম আছিল উতবা, একজনের নাম উতাইবা। গিয়া কইছে ছাড়বাই কিনা, ছাড়তাই নাই ফুরিন্তরে। মোহাম্মদে কই আল্লাহ ছাড়া বলে কোনো মাবুদ নাই, আমরা তার ধর্ম বিশ্বাস করি না। তুমি তো নামার বুয়াইলে গিয়া মোহাম্মদর দয় ফুরিন্তরে তুমি তাই তোমার তানোর গড় থাকি তুমি তাই তালাক দিয়া বাইর করি দাও। আবুল হাবর দয় ফুয়া আইসেন, আইয়া নবীল ইসলামর গিরিবানো ধরছে এমনে দরিয়া কইলে মোহাম্মদ আমরা হৌর কইতো আছিল নানি। শ্বশুর সাপ না কইয়া কয় তুমি বলে কো আল্লাহ টাল্লাহ করছু নাই বলতে ওয়, আমি তো কই আল্লাহ বলতে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই বলে তুমি কও বলতে ওয়, বলতে আরে আল্লাহ ঠাল্লাহ ছাড়া কোনো কিচ্ছু নাই, তোমার দয়া পড়িরে তালাক দিলাম। নবীও সময় দোয়া করেছিল আল্লাহুম্মা সাল্লাইত আলাইহিমাল কালবু মিনাল খেলাব, আল্লাহ আবুল হাবর 2টা ছেলের উপরে তোমার কুত্তান্তর মাছ থেকে 2টা কুত্তা মুসল্লত করে দিও। 2টা কুত্তায় যেন যেভাবে আজকের জনসাধারণের সামনে আমি নবীর খাফল ধরিয়া আল্লাহ যেভাবে আবুল হাবর 2টা ছেলে আমারে বেইজ্জত করে, তুমি আল্লাহ আসো ঠাল্লা কইল ওখানে, আল্লাহ ঠাল্লা বলতে কোনো কিচ্ছু নাই, তুমি আল্লাহরে গালিগুলোজ করলো ওখানে, আমি নবী বরদাস্ত করতাম পারিয়া না। আজকে আপনার দেশ নাস্তিক মূর্ত দেখলে আল্লাহরে গালিগুলোজ করেনি মাতই না, এখানে
আরে আপনারা তো তামসা দেখেন, আমরা দেখেন হেফাজতি শাপলা চত্বর আমরা মায়ের খাই, আপনারা সুন্দর লাগে, সুন্দর লাগে। নবীর ইসলামী চক্কর বলি যাচ্ছেন আবুল আহাবর দুই ছেলেরে সিরিয়াত থাকি ব্যবসার থাকি আওয়ার সময় বিরাট মালর ডেরির উপরে নেতার ফুয়াইন্তরে হুতাইছিল। আইয়া দেখা যায় একটা কুত্তা আইছে, এরা কইনি এই কুত্তা বে দেখিবে, কুত্তা বলতে না বাঘ একটা বলতে দূর মিয়া দেখি আমরা কুত্তা, তুমি কো বাঘ, আমরা তাই দেখো না জাটা নেজা আছে, তুমি তাই নেতার ফুয়াইন খাইতে পারতো নয়, আমরা তারে বাঘরে নেজা দিয়া ফাল মারি মারি ফেলাই দিমু। বাঘে আইয়া ফাল মারি ডেরির উপরে উঠিয়া পয়লা হেন্ডে হুঙ্গিছে, হেন্ডে হুঙ্গিছে, কেউ নাই, বাদে দেখা যায় উঠিয়া উপরে আবুল আহাবর দয় ফুয়া তার উদ্দেশ্য। আবুল আহাবর দুই ছেলে উতবা আর উতাইবা মিশর ব্যবসার উদ্দেশ্যে যাওয়ার পরে মালকে নিয়া রাস্তাত আওয়ার বাদে মালর ডেরির উপরে তারা হুতাইছে আর হন্তাকিয়া একটা কুত্তায় 10 জন রে ছিড়িয়া পাড়িয়া খাইয়া শেষ করছে। আবুল আহাবের অবস্থা কিতে হইছে? আবুল আহাব মক্কা শরীফর একজন মহিলায় খাজুরের ডাল লইয়া আবুল আহাবের মাথাত মারছে বাড়ি, মারার লগে লগে জমজম কুয়ার খান্দাত আবুল আহাবর লাশ পড়ছে, খেউ আর খান্দাত আর গন্ধর কারণে আর খেউ আয় না। বংশর মানুষে ও কথা ডরাইছে, মানুষে কইব কোনো গুণ নাই, খেউ গাল্ল না, অত বড় নেতা মাতন্যি না, না মাতন্যি না, খেউ যদি তোমার ইলা জমিনের উপরে রয়ে যায় কইব না নিগুর কোনো গুণ নাই, থাকলে খেউ গালে না নে। ফুয়াইনতে খেজুরের ডাল দিয়া ঠানি ঠানিয়া নিয়া বংশর মানুষের টানি টানিয়া নিয়ে একটা গার্তর মধ্যে কোনো মতে গাড়িয়া আবুল আহাবরে নিস্তার পাইছে, যার কারণে আজ পর্যন্ত এই আবুল আহাবর বাড়ি আর তার কবরের উপরে লক্ষ লক্ষ হজ্জাজিনে কেরাম হলে পেশাবার পায়খানা করতে আসয়। হাসানা মিসা কইলা মাতন্যা জি, হাসানা মিসা তার মত কেমনে? কারণ কি তা কইছিল আল্লাহ টাল্লাহ বলতে কোনো কিচ্ছু নেই। আল্লাহ আসন্নি মাতক আল্লাহ আসন্নি জি, আরে দেখছো নি কেউ মাতো না, কিলা কিলা বিশ্বাস করো, কিলা বিশ্বাস করো? আরে ইমাম আজম রহমতুল্লাহ আলাইহির যুগ একজন নাস্তিকে ও কথা প্রশ্ন উত্থাপন করছে যে মুসলমান জাতীয় হয় তার আল্লাহ আছে। আমি নাস্তিকর 5-6টা প্রশ্নের জবাব যে মুসলমানে দিলেই তো পারবো, আমি তার হাত দিয়া মুরিদ হইয়া ইসলাম ধর্ম গ্রহণ করবো। কটা প্রশ্ন মাতক্কা, কটা জি, কয়টা প্রশ্ন করছে করব? 60টা প্রশ্নের উত্তর দিতে পারলে নম্বর 1 1 নম্বর প্রশ্ন, এই মুহূর্তে মুসলমান জাতি তুমাতানোর আল্লাহ কোন কাম করতে আসেন? এখন আল্লাহ একটা কামও আসেননি না নাই মাতক্কা মাতন্য আমার কথা বুঝরানি আসেননি কামও জি। 2 নম্বর আল্লাহর চেহারা কোন মুকাস? আল্লাহর একটা চেহারা আছেন না নাই? কোন মুখা? 3 নম্বর আল্লাহর আগে কোন জিনিসটা আছে? 4 নম্বরে আল্লাহ আসেন বলিয়া আমারে তুমি দেখাই দাও, মুসলমান হল তুমি তাই দেখাই দাও। 4টা জটিল প্রশ্ন নিনা না মাতুক্কা। লক্ষ লক্ষ মানুষ 12 বছরের একটা ছেলে খালাইয়া কইল আমি মুসলমান জাতির পক্ষ থেকে নাস্তিক, তোমার প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত। কয় বছরের হুয়া কয় মাতন্যা, কয় বছরের ছেলে? 12 বছরের ছেলে। এই ছেলের নাম হইল গিয়া নুমান ইবনু সাবিত, আর আমরা সবে চিনি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আমরার মযহবের ইমাম। 12 বছর বয়স। মানুষ আশ্চর্য, বাচ্চা পর্যন্ত আশ্চর্য। এই 12 বছরের বাচ্চায় কিতা জবাব দিব? আচ্ছান বাচ্চাটারে সামনে আইতে দাও, সামনে আও। সবে রাস্তা করে দিছেন, ফিস্তা কিয়া বাচ্চাটা সামনে আইস। বাচ্চান ফিসে বইন নানি না সামনে বইন মাতক্কা জি। আইয়া আবু হানিফা সামনে আইছেন, রাজ সিংহাসনের সামনে। আইয়া কয় না আমি 4টা প্রশ্নের জবাব দেওয়ার আগে একটা প্রশ্ন করতাম চাই, তুমি নাস্তিকের কাছে প্রশ্নকারীর মর্যাদা বেশি বড় নি না উত্তরদাতার মর্যাদা বড়? কার মর্যাদা বড় আপনারা কইবা? যে উত্তর দেয় তার মর্যাদা বেশি না প্রশ্ন যে করে তার মর্যাদা বেশি? উত্তরদাতার মর্যাদা বেশি। তাইলে কাজ করতে হইব, তুমি এই চেয়ার থেকে নামো,
আমি যেহেতু উত্তরদাতা, আমার মর্যাদা বেশি, তাইলে আমি চেয়ারের মধ্যে উঠিয়া আমি তোমার প্রশ্নের উত্তর দিব। এই নামার সাথে সাথে তোমার একটা প্রশ্নের উত্তর পর্যন্ত হয়ে যাব। নাস্তিক বড় চিন্তা করছে, আমি লামি দিতাম হয় আবার উত্তর হয়ে যাব কি লাখান। নাস্তিক এখন লামতে বাধ্য না, মাতক্কা লামতে বাধ্য না, উত্তর হইতে হইলে নাস্তিক কালি নিচে লামছে 12 বছরের হুয়া তো বুদ্ধইরা নানি একবারে কম বয়সী ভাল মারি উঠিয়াও বইছেন, বইয়া কইন এই মাত্র এই নাস্তিক তোমার 1 নম্বর প্রশ্নের জবাব দিলাম। দেখিলা আমার তো বুঝায় না কিলা দিলাই মিয়া। বলতে এই মুহূর্তে মুসলমানের খোদায় তোমার মতো এত বড় একটা নাস্তিক রে রাজ সিংহাসন তাকি মাটিত নামাইয়া আমার মতো 12 বছরের ছেলেরে রাজ সিংহাসনে বসাইছ। হইছে নি 1 নম্বর প্রশ্নের জবাব? জি। 2 নম্বর প্রশ্নের তোমার আল্লাহর চেহারা কোন মুখে? কোন একটা মোমবাতি আনো, মেস একটা আনো, জ্বালাও। নাস্তিক তুমি হও এই মোমবাতির আলোর চেহারা কোন দিকে? হয় চতুর্দিকে। মুসলমানের খোদার চেহারা চতুর্দিকে আছে। 3 নম্বর প্রশ্ন তোমার আল্লাহর আগে কিতা আছিল? আবু হানিফা ফরমাইন নাস্তিক তুমি হও 6 আগে কিতা? 6 আগে কিতা? 5 আগে 4 আগে কিতা? 3 আগে 2 আগে 1 আগে কিচ্ছু নাই। মুসলমানের খোদা এক, আল্লাহর আগে কিচ্ছু নাই। আল্লাহ ওয়াজিবুল ওয়াজুদ, তাইন গোটা দুনিয়া সৃষ্টি করছেন, গোটা দুনিয়ার মানুষ সৃষ্টি করছেন, সুতরাং মুসলমানের আল্লাহ এক। বলতে আমার দেখাই দেও। আইবার সময় তো 12 বছরের হুয়া, কম বয়সী হুয়া, মজহবর ইমাম হইল, লইছেন পকেটের মাঝে মাটির সান্না একটা, আনিয়ে উদ্দুলম সান্নি মারছেন তার কপালে। এই কিতাব এই কিতাব ওই কিতাব বুঝতে এই কিতা কো কিতা হইছে মিয়া দে আমার তুমি ইটা মারিলে হইতে ইনো কিতা হইছে? ইটা মারলে কিতা হইল গেল? ইটা মারলে কিতা হইল গেল? বুঝতে আমি আমার কত বিশ্বরের বেদনা করেন, বুঝতে বেদনাটা দেখাই দে। বেদনা দেখাইতে পারবো নি? বেদনা আছে কিনা নাই? মাতন্যা আছে কিনা নাই? আসেনি? এটা বিশ্বাস করতে হয় কিনা না? মারলে গাতলে বেদনা হয়নি। হয় তুই যদি আমার বেতা দেখাইতে পারস তইলে এই মুহূর্তে আমি মুসলমান জাতির খোদা দেখাই দিব। আর নইলে তোর যে বেতা হইছে আমার মারার কারণে আমার বিরুদ্ধে আবার নালিশ কিওর রে, বিচার কিওর। তুই যদি দেখাইতে পারস তোর শরীরের মধ্যে বেতা আছে তাইলে মুসলমান জাতির খোদারও আমি এই মুহূর্তে তোরে দেখাই দিব। আর তুই যদি বিশ্বাস করস তোর শরীরের মধ্যে বেতা আছে তাইলে 1,02,24,000 পয়গম্বর কইলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তোর বিশ্বাস হয় নানি? আলিম উলামারে আমি 12 বছরের ছেলের আল্লাহ এই খামর জন্য ফাটাইলা, তোর বিশ্বাস হয় নানি? নাস্তিক বেটা কয় হাতি ইয়াদাখা ইয়া সাবিত নোমান ইবনু সাবিত আনা উবাইয়ুকা বিল ইসলাম। নাস্তিক বেটা কয় এই নোমান সাবিতের ছেলে তোমার হাত প্রসারিত করে দাও, তোমার হাত দিয়া আমি এই মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়া মুসলমান হইজিমু। আল্লাহ আসন্নি মাতক্কা আসন্নি আই কেদর রুজি আজল ইন্নি আনাল্লাহ গুপ্তাই, আই কেদর রুজে আজল ইন্নি আনাল্লাহ গুপ্তাই, আশিকানে খস্তরা নসরুম মিনাল্লাহ গুপ্তাই, মুলক আলম মিল্ক তুস্তু মালিকা মমলুকি তু, বাওজুদি বেনিয়াজি আকরিজুল্লাহ গুপ্তাই, हम बइल्मी खिश जात बरखशरा पस्तुदाई, अव्वलन तंजीले अल्हम्दुलिल्लाह गुफ्ताई, हम बइल्मे ताज बुजुस्तिनी बेशुके अंदर हकीकत, बेशुके अंदर हकीकत कुल हु अल्लाह गुफ्ताई। আরে কুল আল্লাহর মধ্যে নবী আপনি কইয়া দেখো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। নবী আপনি কই দাও কুল, নবী কইয়া দেখো আল্লাহু আহাদ, আল্লাহ কজন? মাতুন না একজন, আল্লাহুস সামাদ, আল্লাহ খের মুখাপেক কি নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ খের জন্ম দেন না, আল্লাহর ঘর থেকে কেউ জন্ম নেয় না, আল্লাহ সবরে সৃষ্টিকর্তা। আই কিদর রুজি আজল ইন্নি আনাল্লাহ গুপ্তাই। আমরা
যে সময় রুহানি জগত ওই সময় স্বীকার করিয়াইছি নি আল্লাহ আসই মাতক্কা আরে স্বীকার করিয়াইছো না ভাউরি লিছি আল্লাহ আস্তবি রাব্বিকুম আল্লাহ জিজ্ঞা করছিল আমি তোমার তানোর প্রতিপালক নাইনি কালু বালা আমরা সবাই কাছে জিও আল্লাহ জিও আপনি আমরার আল্লাহ জিও আপনি আমরার মাতন্না খে আপনি আমরার প্রতিপালক করিয়াইছি নি আই কদর জিয়াজল ইন্নি আল্লাহ গুফতাই আশিকানি খুস্তারা নাসরুম মিনাল্লাহ গুফতাই আল্লাহর আশিক যারা আল্লাহর প্রেমিক যারা তারা হয় সব কিছুর মালিক একমাত্র আল্লাহ হে মাতন্না জুড়ে মাতক্কা খে একমাত্র খে হই না একমাত্র আল্লাহ আশিকানে খুস্তারা নাসরুম মিনাল্লাহ গুফতাই হইরে না তাইলে মনে মনে না না খেউর মনে মনে হয় খালি আছে খালি আল্লাহ ছাড়া আরো কেউ ভাস্কর্য আছে মূর্তি আছে এর লাগিয়া হয়ে যায় না মনে হয় বুঝতে মূর্তি না থাকলে হাইকোর্টের সামনে মূর্তি স্থাপন করো এই দেশের প্রধানমন্ত্রী বলেন আমিও জানি না কে বা কারা ভাস্কর্য মূর্তি স্থাপন করলাম আলেম ওলামা যে সময় আন্দোলন করছই ভাস্কর্য মূর্তি রইতে পারছে না হাইকোর্টের সামনে মাতইল্লা কেন রইতে পারছে না এই দেশের জাল্লাবাদ আদর্শ সংগয় তারার আদর্শ ঐক্য শিক্ষা শান্তি প্রগতি এক হইয়া যে সময় এই জালাল আবাদ শাহজালালর ভূমি কিনা না মাতক্কা এই ভূমি খার ভূমি মাতইল্লা কেন খার ভূমি শাহজালাল মুজররদে এমনির ভূমি শাহজালাল गया है रुस्मे आजा रूह बेलाली ना रही फलसफा रह गया है तलकीन गजाली ना रही अरे बेलाल हाबशीर আজান না থাকলে আজানোর রুসুমাত রইছে রুহ না রইলে আরে যাও সিলেট চাইয়াকে দেখো না এখানে গোবিন্দ টিল্লার উত্তর দিকে এখন পর্যন্ত এই গৌড় রাজ্যর 7 তলা প্রাসাদ বাঙ্গিয়া মাটিত পড়ছে কিনা না মাতক্কা পড়ছে কিনা না আমি ভাবছি বরুণার সব তার লগে আমার যোগাযোগ 3টে হয়ে গেলে এর লাগি ধরছি আর নিলিতা ধরি না হেলাল ভাই আপনি শান্তিতে থাকক আওয়াজও আছে আল্লাহ রাব্বুল আলামিনে এই দুনিয়ার মাঝে আপনারে আমারে তার গোলামির জন্য পাঠাইছে কিনা না মুলক আলম এই দুনিয়ার মালিক কে মাতই না এই দুনিয়ার মালিক কে আপনি আমি নি মুলক আলম মিল্ক তুস্ত আমরা সব আল্লাহর গোলাম الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة যে সমস্ত মানুষে কয় হায়াতের মালিক একমাত্র কে মাতই না একমাত্র আল্লাহ মৌতের মালিক একমাত্র আল্লাহ লাভের মালিক একমাত্র আল্লাহ ইজ্জতের মালিক একমাত্র আল্লাহ সুম্মাস্তাকামু এরপরে ওগুতার উপরে অটল থাকে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহর ফেরেশতা হলে আল্লাহরই বান্দার উপরে অসংখ্য গণিত রহমত হল বর্ষণ করতে থাকেন আল্লাহ তাখাফু ফিদ দুনিয়া মানুষের দুনিয়ার মাঝে কোনো ডর নাই ওয়ালা তাহজানু মরি গেলে তার কোনো চিন্তা নাই ও আবশিরু বিল জান্নাত তারে জান্নাতের সুসংবাদ ও ভাই আমরা আল্লাহর যদি বিশ্বাস করি তাইলে খার কিতার সুসংবাদ বেহেশত চিননি আর একজন মানুষ 7 হাত মুঠো হইব 7 হাত মুঠো হইব 60 হাত লম্বা হইব আতর হাড্ডির গুতা ভিতরে যে হাড্ডিত আছে হাড্ডির ভিতরের গুদা দেখা যাইব আর যে সময় এই মানুষে সিংহাসন সোনার চেয়ারে বইয়া ফাও ও ডাইন ফাও খান বাউ ফামার উপরে তুলব আর জাখরা দিব তার মুখে দিয়া তার মুখ থেকে যে সময় আসি হল বারইব সোনার লরি হল মুতি হল খালি আসিল লগে পড়তে থাকবো আর তার সেফ খানাইন যে সময় বারইব আসিল লগে ইয়া এগুলা মিশকে আম্বরের চাইতে দুনিয়ার মাঝে সব থেকে বেশি সুগন্ধ যে আতর আছে এই আতরের চাইতে বেশি বেশি সুগন্ধ থাকবো একজন বেহেশতির লগে আল্লাহ রাব্বুল আলামিনে কমপক্ষে 70 জন হুর খাদেমা আল্লাহ রাব্বুল আলামিনে রাখি দিবা কি বেহেশত কত মজার বেহেশত কত মজার আরে ভাই যদি জাহান্নামে যাই কবর যদি যাই
আপনার আমার আমল যদি খারাপ হয় লিকুল্লা কবরিং তিসাতুন ওয়া তিসঈনা তিন্নিনা লাউ কানা তিন্নিনান ইয়ানফুসু ফিদ দুনিয়া লাউ কানা ইয়ানফুসু ফিদ দুনিয়া মা আমবাতাত খাজিরা। নবী ইসলামে ফরমান প্রত্যেকটা কাফির, প্রত্যেকটা গুনাহগার মানুষের কবরের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন 99টা সাপ মোতায়েন করবা। লিকুল্লা কবরিং কাফিরিং তিসাতুন ওয়া তিসঈনা তিন্নিনা, প্রত্যেকটা গুনাহগার মানুষ কাফির মানুষের কবর আল্লাহ 99টা সাপ মোতায়েন করবা। এক একটা লিকুল্লি হাইয়াতুন সাবাতে উজু, এক একটা আপর 60টা মুখ হইব। হইলে এক একটা হাফে তারে সকাল থেকে লিয়া বিকাল পর্যন্ত নেস মারতে থাকবো। হইলে লাউ খানা ইয়ানফুসু ফিদ দুনিয়া, দরিলাও দুনিয়ার মানুষ সকল ইতা বকল দরিলাও না কেন আসমানো, ইতা বকল কই দরো দরি নেও কোন জায়গার আসমানো। লাউ খানা ইয়ানফুসু ফিদ দুনিয়া, আসমান থেকে যদি একবার জমিনে দি শ্বাস ফলাই দে মা আমবাতাত খাজিরা, তাইলে তার বিষর কারণে তোমার তানোর খদুয়ে গাছ উঠতো না, তোমার তানোর উড়িয়ে গাছ উঠতো না, তোমার তানোর জমিন থেকে কোনো শস্য সমলায় দান গম ইত্যাদি তার বিষর কারণে মাটির নিচে সপ্তাহ ধ্বংস হয়ে যাব গিয়া। মা আমবাতাত খাজিরা লাউ খানা ইয়ানফুসু ফিদ দুনিয়া মা আমবাতাত খাজিরা। আরে ভাই গুনাহগার মানুষ যারা হইব এরা ফুলচিরাতর ফুল বাড়ি দিয়া বেশ তো যাইতো কিলা খান। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। সুই চিনিনি আমরা, সুই মাতক্কা সুই চিনিনি? জি, সুইর ছিদ্র আসেনি না? আসেনি। সুইর ছিদ্র দিয়া একটা উট জেলা পার করা অসম্ভব। গুনাহগার মানুষের জন্য, পাপিষ্ঠ মানুষের জন্য ফুলসিরাত পার হইয়া বেহেশত যাওয়াটা ওলা অসম্ভব, ওলা অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওহুম লা ইউজলামুন। বয় করো দিন দে, বয় করো দিন দে, ডরাও ও দিন দে যেদিন সবে মিলিয়া আমি আল্লাহর দরবারও হাজিরা দেওয়া লাগবো। মাতক্কা হাজিরা দেওয়া লাগবো নি? মাতন্যা দেওয়া লাগবো নি? একদিন আননি ই দিন আমরা বিশ্বাস করি না? না জি, ইমানে মুফাসসাল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি। আসেনি মরার বাদে জীবিত হইবাইনি? বাদাল মউত, মরার বাদে জীবিত হইমু। সব হাসরের মাঠ উঠমু কিনা না? মাতন্যা উঠমুনি? জি। ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আরে কিয়ামতের দিন মানুষ সকলকে দেখবাই পাগল, আসলে কেউ পাগল নাই। হাসরের মাঠের আযাব আর গজবের বই বৃত সম্প্রস্ত হইয়া পাগল হইয়া হইতে থাকবো রব্বি নফসি রব্বি নফসি রব্বি নফসি। আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। মৌত জিস দিন আ গई दुनिया की दौलत क्या हुई, रूह तुमसे उड़ गई मुर्दा की हालत क्या हुई। আরে ই মুর্দারে কবর রাখিয়া ইচ্ছিনা না? মাতন্যা খেউ রইছনি? খেউ রইছনি না? তান খন্দাত খেউ রইছনি? সাহাবাকল মাতক্কা খেউ রইছনি? সবে তো ইয়া ইল্লাহ, সবে তো ইয়া ইল্লাহ। শুধুমাত্র তার আমলটা তান লগে আছে, আওলাদও নাই, বিবিও নাই। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি লিকুল্লি ইমরিন ইয়াউমা ইযিন শানুন ইউগনি। আরে আরে বাবা ইয়ে হলারে ভাই হল ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ও তো মায়ার ভাই খালি বাগিব। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবি, কত মায়া করিয়া আমার বাপে আপনারে আমারে কত মায়া করিয়া এই দুনিয়া থাকতে মার বাপে খাবাইলা। মা বাপ হল আওলাদ তাকি বাগিবা, আওলাদ মা বাপ তাকি বাগিব। ও উম্মি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি, গাঁর অত মানুষ লাগি অত মায়া। কি জানেনি আপনার কাছে একটা নেকি কুজিলাই কিয়ামতের দিন আমি আমারও দেখতে আপনারা বাগিবা, আমি আপনার অন্তরে দেখিতে খালি বাগিমু, খালি বাগিমু।
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি লিকুল্লি ইমরিইন ইয়াউমা ইযিন শানুন যুগনি। কিতা মনে করুন তো মায়ার আওলা দখল বউও বাগে আমিও বউ থাকি বাগি সেদিন খেও নাই একমাত্র খে আল্লাহ একমাত্র খে মাতো না একমাত্র আল্লাহ কইতে শরম করে নি না বুঝে মাজারও যাইতায় মৌলানা মৌলানা বাবা মৌলানা আরে দিন দুনিয়ার মালিক বাবা মৌলানা ভান্ডারির নাম দরবার শরীফ আরে হুরে নুরে করে তারিফ কেহ বলে মদিনা শরীফ কেহ বলে খানায়ে কাবা আউয়াল ও আখিরু জাহের বাতেন তুমি কেউ বলে হুবহু মুস্তফা তুমি কেউ বলে হুবহু খুদা নাউজুবিল্লাহ হতা মনে কয় মাজারও যাওনি জি মাজারও যাইও নাই আর এইটাই গান কয় মৌলানা মৌলানা বাবা মৌলানা আরে কয় শাহজলাল সাবরে কয় শাহবরান সাবরে কয় গৌসুল আজম চট্টগ্রাম মাইজ ভান্ডারে কয় তুমি আল্লাহ মৌলানা অর্থ কিতা নাউজুবিল্লাহ কও না মিয়া মৌলানা মৌলানা বাবা মৌলানা তুমি বাবাও আল্লাহ মৌলানা বাবা মৌলানা কয় দিন দুনিয়ার মালিক বাবা মৌলানা কয় দিনেরও মালিক বলে এই বাবা দুনিয়ারও মালিক বুবে চট্টগ্রামের মাইজ ভান্ডার নাউজুবিল্লাহ কও না জুরে কও না নাউজুবিল্লাহ কও না কয় দিন দুনিয়ার মালিক বাবা মৌলানা আবার কয় কিতা ভান্ডারির নাম দরবার শরীফ হি বলে চট্টগ্রামের মাইজ ভান্ডার বলে কেন আল্লাহর দরবার নাউজুবিল্লাহ কইতাই নি জুরে এখানে আল্লাহর দরবার নি মাতো না জি ভান্ডারির নাম দরবার শরীফ আরে হুরে নুরে করে তারিফ কয় বেশ তোর উরকলে বলে হিনর তারিফ করেন আল্লাহর নূরের তৈরি ফেরেশতা হলে বলে তারিফ করেন কেহ বলে মদিনা শরীফ কেহ বলে খানায়ে কাবা নাউজুবিল্লাহ কেউ কয় বলে কান মদিনা শরীফ আল্লাহ রসুলের রোজা কেহ বলে খানায়ে কাবা এর লাগি দেখুন জান হইন গেলে আমি নিজে দেখি আইছি দেখা যায় গুড়াইয়া বানাইছে এক বেটা গেছে সজদাত 2.5 ঘন্টায় আমি গুড়া মাজার চক্কর দিছি এরিয়া হল সারা আমি চক্কর দিছি ইয়া পাইছি ওগু খবিস এব সজদাত রইছে নাউজুবিল্লাহ না কেহ বলে মদিনা শরীফ কেহ বলে খানায়ে কাবা হয় আউয়াল আখির জাহির বাতেন তুমি হয় তাইন বলে আউয়াল আসলা তাইন বানাইছেন আখির বলে এসে বলে থরাইয়া নিবা নাউজুবিল্লাহ না আউয়াল আখির জাহির বাতেন তুমি দেখুন যেন বাতে কিতা কর কেউ বলে হুবহু মুস্তফা তুমি কেউ কয় হুবহু বলে আল্লাহর রাসূল কেউ বলে হুবহু খুদা নাউজুবিল্লাহ জুরে কোন নামিয়া আল্লাহ নি চট্টগ্রামের মাইজমান ডানাতো না হঠাৎ যাইতা করি খৌ না নি জুরে একবার তাও বলেতে না আল্লাহ ছাড়া কোনো খৌ জুরে এখন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তাওহীদে খালিস আল্লাহর একত্ববাদ ছাড়া ওমান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামা আলাইহিল জান্নাহ যে কেউ আল্লাহর লগে শরীক করব তার জন্য জান্নাত হারাম শিরিক ছাড়া যত গুনাহ করক আল্লাহ রাব্বুল আলামিনে maaf করে দিবা শিরিকের গুনাহ আল্লাহ maaf করতে নাই কিতা কইন maaf করবানি আমি কইয়ানি না আল্লাহ কইছেন আমার কথা না আল্লাহর কথা ওমান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামা আলাইহিল জান্নাহ যে কেউ শিরিকের গুনাহ করব আজকে মাজারওয়ালার কাছে গিয়া চায় আরে করে গैर की पूजा तो काफिर कहे आग को अपना किबला तो काफिर जो ठहराए अपना बेटा खुदा का तो काफिर कवाकिब में माने के रेशमा तो काफिर मगर मोमिनों पर कुशादा ही राही परस्तिश करे शौक से जिसकी चाहे नबी को जो चाहे खुदा कर दिखाए वलियों का रुतबा नबी से बढ़ाए फकीर उसे जा जा के मांगे दुआए कि दिन रात नजरे उससे चढ़ाए कि तौहीद में उससे कुछ खलल न आए खाली गया बाबा बाबा हमारे देव फुआ देव फुड़ी देव खाली देखा जाए मजार तक खाली खरे 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 आटी आटी आए आईनी ना मत ना नबी को जो चाहे खुदा कर दिखाए जरा नबी रे साय अल्लाह बनाइले ना बहुत मानुष मत ना और ওলিউ কারুতবা নবী সে बढ़ाए এই ওলি অকলর মর্যাদা কয় বলে নবী ইসলাম মেরাজ যাইতা পারছন না পয়লা আসমানো গিয়া আটকি গেছন আর আব্দুল কাদের জিলানী দিছন ডাক্কার বলে আর সাজিমো গেছন কওলা নাউজুবিল্লাহ नबी को जो चाहिए खुदा कर दिखाई वलियों का रुतबा नबी से बढ़ाई
ফকির উসে যা যা কে মঙ্গে দুআই আরে গিয়া খালি মাজারওয়ালার কাছে আরে ফিসাবর কাছে গিয়া খালি চায় ফিসাব আমারে হতা দেও হতা দেও হতা দেও বন্ড পিরাখলার কাছে মানুষে কয় কিচ্ছু না থাকলে আমি যা এমনে যায়নি আমি কই বেটা তো যেগু আছে লটর বটর বার করিয়া খাবার নাই দেখাই দের লটর বটর এগু চিননি মাতো না খাবার তোমার খাবার পায় না সোলার চট ভিন্দে হজ্জতুল ইসলাম আল্লামা কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহির যুগ দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা এক বন্ড আস্তানা বানাইছে বানাইয়া দেখা যায় মানুষ যায় আর হে তোমার তার হগু বার করিয়া লটর বটর বার করিয়া খালি লড়াই আর কই এ খুদা কালিফ হ্যায় দেখা যায় হজ্জতুল ইসলাম কাসেম নানতবী রহমতুল্লাহ দেখলা এই মানুষ সকল গিয়া খালি বলে তারা শুনাই গো খবিসের অগত গিয়া খালি চুমা দেন কারণ ভারতবর্ষের মানুষ বেশিরভাগ মানুষ দিন ধর্ম না বুঝিয়া মুসলমান শাহজালাল সাবাইসন তান কেরামতি দেখছে মুসলমান হয়ে গেছে কি বাগার সাবর কেরামতি দেখছে মুসলমান হয়ে গেছে কৌড়িয়ার সাবর কেরামতি দেখছে মুসলমান হয়ে গেছে গিয়া আর বেশিরভাগ মানুষ আমরা আনা বুঝিয়া মুসলমান আগর যুগ আসলে এখন মানুষে বুঝে সপ্তাহ বিভিন্ন ধরনের ইউটিউব ইত্যাদি ওয়াজ নাসিহত যার মানুষে বুঝির আগর যুগ ইটা বেশি মানুষের দাঁড়তো না কইলা ফারবাই নি রে বাবা ছাত্র ঘুরে বলে তো ফার্মু কিতা তো ভাই আয় তো হলো যখন নিয়ে বেটা খালি লটর বটর লড়াই আর খালি কয় খোদা কালিফ এবারে জি হয় তো ঘুরে বাংতে কিলা তো হুজুরি কে দেখবা আমি তো ছাত্র মানুষ বুঝিয়ান না তো তুই গিয়ে চুমা দিবে কইবে তুইও চুমা দিবে আর কইবে খোদা কালিফ এইটা আল্লাহর আলিফ বাদে কত সময় বাদে কইবে কিতা আলিফ তো খালি হ্যায় বা के नीचे एक नुक्ता है आए खबीस तेरे आलिफ के नीचे तो दो नुक्ता है खोया खड़म लइया बारी फालाइबे डंडा दिबे और कइबे खुदा का आलिफ नहीं है मानसे खेसा हसौ तो मानसे देखा आलिफ तो खाली बान नीचे एक नुक्ता और तार आलिफन नीचे दुई नुक्ता खेसा आरम्भ करछन एक दिने बंदर आस्ताना भांगिया शेष হয়ে গেছে মাতো না ভারোয়নি अरे মাজারওয়ালার কাছে মাজারও নিয়া তোমার मज़ारों पे जा जा के मंगे दुआई कि दिन रात नजरे उससे चढ़ाई बड़ा बड़ा मुर्गा ओकल निहन देवार जगह निबा मातो ना माद्रासात गरीब तालबा ओकल देखो ना और खाली निहन निया देता है तुम्हार लागा गरर गरीबे को देखो ना खाली हन निया देता है मजार आला शाहजालाल साहब खाइननी मातो ना देखियो गया उरुसर समय एकबार किलाकान तुम्हार एकगु खाइते खाइते हाराम खाइते खाइते मानुषर पैसा खाय अत बड़ बड़ पेट बानाइছে গিয়ে আর কতবার ডেগর পয়সা খালি করেন এই সময় আরে শাহজালাল সাহেব যে সময় মিশকাত পরীক্ষা দেই ও ফুসকুরুনি ইচ্ছা হয়েছিল গজার হকলটি এক লগে তোমার দেখলাম টাক দিয়া চালান দিয়া কই ভাটাইল আল্লাহ জানে আর গিয়ে হকলটি বলে গাই বইয়া মদিনাত গেছেন গিয়া আমি নিজে সাক্ষী মিশকাতার বাচ্চার ফুসকুরুনি ইচ্ছা হয়েছিল গজারে ঘরটা তোমার খাইছে ছাড়া কি জাত বড় আমি পাইতাম যদি তো একটা তোমার আনিয়া খাখালি বানিয়া খাইলাম না ডাকাইতে গেলে নিয়ে খানো বেশিছেন আল্লাহ জানে আরে অতারে বলে তোমার আওতারে মানুষে আরে বাইজিদ বুস্তামিত গেলে খাট গেল ইয়া দেখছে কবি সকলে গেউরো করল ইয়া খাই এক জোড়া গিন ফিট নাই আরে বাইজিদ বুস্তামি আইসুন নিনো চট্টগ্রাম আইসুন ঠিক আছে সাহাবায়ে কেরামও এই দেশের মাঝে ব্যবসার নামে সাহাবায়ে কেরাম ইয়া ইসলামের প্রচার আর প্রসার করছেন ঠিক আছে কিন্তু যেন আইলা অনু আস্তানা আরে মক্কা শরীফ যারা গেছেন মদিনা শরীফ গেছেন দেখছেন নি আরে রোজা আথর তুমি ছাওয়ার জায়গায় নো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাযী আদাইতাল আমানাতা ওয়া বাল্লাগতা রিসালাতা রহে মেরা মুসকান হাওয়ালিয়ে কাবা बने मेरा मुदफन दियारे मदीना चमकता रहे तेरे रोजा का मंजर सलामत रही तेरी रोजा का जली हमें भी आता हो शौक़ अबू ज़र हमें भी आता हो जज्बा बिलाली अरे हाय रे रोजा अक़दस अरे हज्जतुल इस्लाम कासिम नंतवी रहमतुल्लाह अलैहि যে সময় মদিনা তৈবা যাইতা জুতা কুলি লইতা ইস্তে কদম নিচে নিগাহ সে সদা হুঁ ख्वाबी रूह रसूल अरबी है क्या शान है अल्लाह के महबूब नबी का अल्लाह के महबूब नबी जो है अल्लाह के महबूब रसूल है पियालतिल बुदरुई कुंतुर सिलवा तुकब्बिलुल अर्द अन्नी वयन्ना इबती
হাজি দৌলতুল ইসবায়ে কদা জারতু ফামদুদি ইয়ামিনুকা কাতাযাবি আলা শাফতি ফামদুদি ইয়ামিনুকা কাতাযাবি আলা শাফতি। আরে দাদা পীর হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি 18 বছর রোজায় আথরো খান্দাত খাড়াইয়া খান্দাত বইয়া বইয়া মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রওযাতু মির রিয়াজিল জান্নাহ জান্নাতুর টুকরাত বইয়া বইয়া কাল আল্লাহ কাল রাসূলের দরস দিছন। আর এই সময় গিরিল আসিল না, বেটে নাসিল না, রোজায় আথরে দাড়ি মুবারক দিয়া পুছছুন, দাড়ি মুবারক দিয়া ঝাড়ু দিছন। হঠাৎ করে দেখা যায় হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি স্বপ্নের মাধ্যমে চট্টগ্রাম থেকে মৌলভী বিচারাইয়া সিলেটর নোয়াজল আস্তানা বানাইয়া নোয়াজল দীর্ঘদিন ধইয়া দেওবন্দ মাদ্রাসার সদরুল মুদরিস হইয়া হন গেছেন। হন থাকি আবার কয়েক বছর বাদে চট্টগ্রামের দোকানি যা যা আগুনের মাধ্যমে চলতো। যে সময় হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি মক্কা শরীফ হজর জন্য গেছেন, হজ থাকি যাওয়ার বাদে মদিনায় তৈবাত গেছেন। মদিনায় তৈবাত যে সময় ফিরিয়া আইডা যার কেতারিয়া খান্দিতে খান্দিতে হুসেন আহমদ মদনী ফরমান চমকতা রহি তেরে রোজা কা মঞ্জর सलामत रही तेरे रोज़ा का जली। दुआ करें कोई नामी जयार गया भारत पर थिरिब्बा या रसूलुल्लाह अपने हयातुन नबी अपना रोज़ा थोर भारत पर सज्जावार बादे आमी हुसैन अहमद मदनीर चक्कर सामने जन चमकीते থাকে चमकता रही तेरी रोज़ा का मंजर सलामत रहे तेरे रोज़ा का जली। या रसूलुल्लाह নুরুদ্দিন জঙ্গির যুগো যেভাবে দুইটা ইহুদিয়ে হায়াতুন নবীর বডি মুবারক রে চুরি করি নেবার লাগিয়াইছিল, আমি হুসাইন আহমদ মদনীয়ে দোয়া করিয়া যে ইয়ার কিয়ামত পর্যন্ত যাতে ইহুদ নাসারা গোষ্ঠীয়ে খেউ আপনার নবীর লাশর বেইজ্জতি করতে পারে না, আল্লাহ আপনার লাশর হেফাজত করতো। সালামত রহে তেরে রোজা কা জালি। আবার দোয়া করেন নামে বিয়াতা ও শুকে আবু যর। ইয়া রাসূলুল্লাহ আমার যেন আবু যর গিফারির মতো ইসলামের জন্য উৎসাহ উদ্দীপনা যেন আমার যদি প্রেরণা যেন জাগ্রত হয়। হামে বিওয়াতা হুয়া জজবায়ে বেলালি, আমার যেন জজবা হয় যেভাবে হযরত বেলাল হাবশির জজবা আছিল গরম পাথরের মাঝে হুতানির বাদে হইতা আহাদ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওলা যেন ইসলামের জন্য উৎসাহ উদ্দীপনায় ব্রিটিশ খেদাইছে, এই দেশ থাকি মাতো না খেদাইছে। আরে হুসেন আহমদ মদনী খেসিনি আমরা দাদা উস্তাদ কৌড়িয়ার সাবর গেছে হাদিস শরীফ পড়লে কৌড়িয়ার সাবর উস্তাদ হুসেন আহমদ মদনী। আমার পীর হাটাদারি মহতমি সাহেব তান পীর হুসেন আহমদ মদনী দাদা পীর দাদা উস্তাদ হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি একদিন মদিনায় তৈবাত হাদিস পড়াইরা ছাত্রয় অস্বীকার করে নবী তো রোজায় আথরো হায়াতুন নবী সশরীরে জীবিত নাই, আমি তোমার হাদিসটা মানি না। হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ একবার দলিল দেন, ছাত্র একবার অস্বীকার করে হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ ছাত্ররে মায়া করি দর্শন দরিয়া ভাই হারাইছেন। রোজা আথরের দিকে তাকাও, রোজা আথরের হায়াতাঙ্গিজ ওয়াকিয়া কিতাব বার করি দেখো, আশ্চর্যান্বিত ঘটনা বলি যার বাংলা বাইর করি দেখো। জনাব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডি মুবারক সারা রওজায়ে আথর থেকে উঠে গেছে গিয়া। জনাব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার হুসাইন আহমদে যে কথা গান কইছেন রে শাগিদ, তুমি কোনো সন্দেহ নাই মানিলাও আমি নবী আলমে বরজখী কবরের জীবনের হায়াতের সাথে আমি নবী কবরের মধ্যে শায়িত আছি। আহা কত বড় বুজুর্গ হুসেন আহমদ মদনী। আরে নুরুদ্দিন হজরত মৌলানা সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহি দীর্ঘদিন যাবত হজর সময়লে মানুষের বাড়িয়ে বাড়িয়ে ঘুরতা খেবা হজ যাইরা আমি যাইতাম বলে তেরা ভাই ফিরা গিয়া রোজা আথর আমার সালাম খান খইয়া দেওয়া, আমি তো যাইতাম পারিয়ান না। বহুত দিন বাদে 569 হিজরিত টাইম হজ যাওয়া ভাগ্য জুটি গেছে, সবার সবসময় জুটেনি, সব তো যাইতে পারে না, দূরদেশের মানুষ গেছেন গিয়াহীন হইন। মক্কা শরীফ থাকিয়া হজ করার বাদে মদিনায় তৈবা সালাত আর সালাম পেশ করার জন্য গেছো, গিয়া হন হামাইছো। সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহি গিয়া সুন্দর কবিতা হল খন ফি হালাতিল বু'দি রূহি কুনতু উরসিলুহা। ইয়া রাসূলুল্লাহ
হায়াতুন নবী তো হায়া সশরীরে জীবিত। আরে মিশকাত শরীফ হাদিস বার করি দেখো, কিতাবুর রিকাকর একবারে প্রথম নম্বর ফসলের আগর হাদিসটার মাঝে আছে, মান সাল্লা ইনদা কবরি সামিআতুহু ওয়া মান সাল্লা নাইয়ান উবলিগতুহু। নবী ফরমাইরা, যে কেউ আমি নবীর কবরের খান্দাত গিয়া সালাত আর সালাম পড়ে, আমি নবী স্বয়ং কানে শুনিয়ার উত্তর দেই। ওমান সাল্লা নাইয়ান উবলিগতুহু, দূরই থেকে কেউ যদি সালাত আর সালাম আমি নবীর রোজায় আথর যদি কেউ যদি ফাটায়, তাইলে প্রত্যেক সপ্তাহের সোমবারে আর শুক্রবারে ফিরিস্ত হলে আমি নবীর রোজায় আথর আনিয়ান আমার উম্মতর দুরুদর আর সালামর হাদিয়া আল্লাহ ফিরিস্ত হলার মাধ্যমে আল্লাহ পৌঁছাইয়া দেয়। তো নবী হায়াতের নবী শুনুনি না হিন গিয়া কইরা, ফি হালাতিল বুদি রূহি কুনতু উরসিলুহা, ইয়া রাসূলুল্লাহ দীর্ঘদিন যাবত দূর দেশ থেকে আমার রুটা হজর সময় আইলে হাজির করতাম। ফি হালাতিল বুদি রূহি কুনতু উরসিলুহা তুকাব্বিলুল আরদি আন্নি ওয়া হিয়া নাইবাতি, আমি দূর দেশ থেকে আমার সালাত আর সালাম পাঠাইতাম। ফি হালাতিল বুদি রূহি কুনতু উরসিলুহা তুকাব্বিলুল আরদি আন্নি ওয়া হিয়া নাইবাতি হাজি দৌলতুল ইসবাহ। এবছর আমার ভাগ্য বড় বালা ইয়া রাসূলুল্লাহ, 569 হিজরিত আমার ভাগ্যখান বড় বালা। এবছর আমি নিজে স্বয়ং হাজির হইছি, নিজে স্বয়ং কিত হইছি, আপনার রোজা আথরের সামনে আমি উপস্থিত হইছি। ওই এখন কিতা ফামদু দিয়ামিনুকা কাইতাহাজ্জা বিহা আলা শাফাতি, ইয়া রাসূলুল্লাহ আপনার ডাইনাত খান বার করি দেখা, আমার দয়খান হাত দিয়ে আমার দয়খান টুট দিয়ে আপনার ডাইনাত চুমা দিতা মাতো না বা ইলা দিলে কেউ কইলে গিয়া রসুল্লাহ রাত তো এখন তো আর দেখতেই পারতে না, বারো তো কেউ দেখতে পারতে না। এমনভাবে কেউ যদি কেউ বলেতে আমি দেখি আইছি রোজা আথর, তে কই মনে আরো ওদন এখন ইটা মানি না, আমিও দেখি আইছি 15 ইংরেজিত এক জোরাও দেখা যায় না, ভিতরে কিতাব আজ হিসাব মতো না দেখা যায়নি রোজা আথর কত দিয়াজুল জান্নারও বইলাম একবারে মাগরিবের বাদ থাকিল আর পুড়ে দি চাইতে চাইতে তো আর কুচ্ছু দেখি না, খালি গিরিল লাগাই হাউ কিনতে দিও চাইলাম, দেখা তো আর কিচ্ছু যায় না, ভিতরে কিতা আছে আল্লাহ জানে, আল্লাহ জানে। রোজা আথর তো আছে, দেখা যায় সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহি 3 বার পড়ছেন, ফি হালাতিল বুদি রূহি কুনতু উরসিলুহা তুকাব্বিলুল আরদি আন্নি ওয়া হিয়া নাইবাতি হাজি দৌলতুল ইসবাহ কদ হাজারতু ফামদুদ ইয়ামিনুকা কাইতাহাজ্জা বিহা আলা শাফাতি, ইয়া রাসূলুল্লাহ আপনার ডাইনাত খান বার করি দেখা। 3 নম্বর বার পড়ার সাথে সাথে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা আথর থেকে ডাইনাত বার হয়ে গেছে গিয়া। সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহি ডাইনাত খানো চুমা দিছেন, চুমা দেওয়ার বাদে অটোমেটিক ডাইনাত ঢুকি গেছে। হাজার হাজার হজ্জাজি নকল থারায় দেখছো, বেটাই গান করার বাদে গিয়েও বাবু সালাম বেটা গিয়ে হুতি রইছে, কই কোনো হাজি দিতে পারতে নাই সালাত আর সালাম পাঠ করার জন্য বাবু সালামে দি ডুকথায় যত সময় পর্যন্ত আমারে উড়িয়া ফালিয়া না গেছ। তো মানুষ আশ্চর্য, ওই বেটায় রসুল্লার আতখানো চুমা দিয়ে এলো, বেটার উড়িয়া যাইব নি মাতন না, ওখানে কেউ যাইতে তো দেয় না, এখন মানুষ তো বাধ্য সালাত আর সালাম ফাটাইবার লাগি তৈন আইসেও মানুষ বই দিব নি থান উপরে দিও যায়, তারা দিকে না না আপনি উঠোকা হয় না না বুঝরায় না বুঝরায় না তুমি থাইন। সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহি ফরমাইন তুমি তাইন বুঝরায় না। রাসূলুল্লাহ ইসলামের শানের মাঝে আমি 3বার কবিতা পড়ার কারণে রোজা ধরতে কি রাসূলুল্লাহ ইসলামের 10 মুবারক হাত মুবারক বারই গেছে গিয়া। আমার মনে মনে অহংকার আইব, আমি তো কম বড় বেটা নাই, রোজা ধরতে কি আমার কথায় রাসূলুল্লাহ ইসলামে হাত বার করে দিলেই সৈন্য অহংকারী আইব। আমি যে মাটির মানুষ, তুমি তাই মাটির মানুষ হলে যদি আমার উড়িয়া যাও তাইলে আমার অহংকারটা মিটি গেল। আমি মনে মনেও কথা কইম, আমি যে মাটির মানুষ, আমি মিঠা দে আপনি আস্তে কা अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुल व गुलजार होता है। আরে নিজরে যদি বিলীন না করো তাইলে ভাই মর্যাদা সম্পন্ন হইতে। মিঠা দো আপনি আস্তি কা अगर कुछ मर्तबा चाहो, দুনিয়ার মাঝে যদি মর্যাদা পাইতে চাও তাহলে নিজের অস্তিত্বরে বিলীন করি দাও। কে দানা খাক মে মিলকার, শস্য কোনা হিগে যদি খদুর বিছিয়ে কয় আমি মাটির মাঝে যাইতাম না, শরীরে মাটি লাগাইতাম না, গাছ উঠবো নি মাতো না। গেন্ডা ফুলে যদি কয় আমি মাটির মাঝে পড়তাম না, গোলাপ ফুলে যদি কয় আমি তোমার ডাল খাটছো, তুমি আর ওখানে হলুম করলে আমি মাটি লাগবো, আমি তে কোনো সময় ফুল টানতে কি ফুটতো না ফুটবো। মিঠা দো আপনি আস্তি কা अगर कुछ मर्तबा चाहो
कि दाना खाक में मिलकर गुल व गुलजार होता है। আরে নিজরে যদি তোমার আল্লাহর সামনে যদি বিলীন করি দাও তোমার মর্যাদা বাড়বো। মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ, যে কেউ নিজরে আল্লাহর ওয়াস্তে নিজরে ছোট করব আল্লাহ রাব্বুল আলামিনে তার মর্যাদা আল্লাহর কাছে বেশি বাড়াই দিব, বেশি বাড়াই দিব। তো যদি আমরা মর্যাদা পাইতে হয় তাইলে নিজরে নিজে বিলীন করা লাগবে না, না মাতক্কা। আরে যদি বিলীনও না রইতে পারবাই নি মাতো না, কই যাইবা দিকির বারও যাওয়া লাগবে না নি, বিভিন্ন জায়গার কবরিস্তানও যাওয়া লাগবো না, লাগতো না, হিনো গেলে তো কোনো খাওয়াইতো না। যে সময় মরি যাবা, হাদিস শরীফ পড়ছিলাম, যে সময় মরি যাবা তিন জিনিস ছাড়া কোনো কিচ্ছু বাকি রইতো না। ইল্লা মিন সাদকাতিন জারিয়া, মাদ্রাসাত 2 টাকা দিয়া যাইবা, রাস্তা একসা করিয়া থইয়া যাইবা, ফানির একটা খোল দিয়া যাইবা, একটা গাছ লাগাইয়া যাইবা, তৈ লগে সদকায়ে জারিয়া। ওটা তাহলে তোমার কবর গিয়া অশেষ সব অকল খালি হন গিয়া জারি থাকবো, হন গিয়া খালি অ্যাকাউন্টত জমা হইব। আও ওয়ালাদিন সালিহিন ইউদা লাহু, তোমার বাচ্চান যদি নেককার আওলাদ অকল থইয়া যাও তোমার লাগি দোয়া করে। ও ভাই, আওলাদ খালি তুইয়া গেলে হইতো না, দোয়া করা লাগবো। শর্ত হইল গীতা দোয়া করা লাগবো। দোয়া বুঝনি কিতা? আদ-দুআ মুখুল ইবাদাত, দোয়া সব ইবাদতের সারাংশ। আদ-দুআ ওয়াল ইবাদাত, দোয়া ইবাদত। আদ-দুআ সিলাহুল মুমিনিন, মুমিন হলর হাতিয়ার হইল কি দোয়া। আরে যে সময় মুমিন বন্দায় দোয়া লাগাই দে, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ ফরমাইন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমরার জবাব দিমু, তোমরার দোয়ারে কবুল করমু। যে সময় বন্দায় দোয়া করে আল্লাহ এখন ইগুনতে আত্মীয়ার আমি আল্লাহর লগে ব্যবহার করা আরম্ভ করে দিছইন। দেখরাইনি আমি আল্লাহর লগে যুদ্ধ, আল্লাহ এখন আমি অটোমেটিক আরি যাই। দোয়া সালাহুল মুমিনিন, মুমিন হলর আত্মীয়ার আল্লাহরে আরানির খিতা মাতো না। চক্কুর পানি এক ফুটা পানি যদি আল্লাহর ডরে খাসিয়াতে যদি কোনো মানুষে যদি তার চক্ষুতে গিয়ে এক ফুটা পানি ফেলাই দে, আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের আগুন আল্লাহর বান্দার জন্য হারাম করে দে। এই জন্য ভাই দোয়া তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন আইল মুমিনিন। আল্লাহর রহমত মুমিন হলর খান্দাত, মুমিন হলর খান্দাত আল্লাহর রহমত আছে নি মাতো না। আল্লাহর রহমত যদি কোনো মানুষের ভাই শামিল হয়ে যায়, আল্লাহর রহমতে যদি কোনো মানুষের যদি ফাড়ি না দে তাইলে কেউ বেশ তো যাইতে পারতায় না। নবী ফরমান আল্লাহর নবীর জিকার ইয়া রাসূলুল্লাহ আপনিও নি, তো আল্লাহ যদি আমার আল্লাহর দয়ায় যদি আমি নবীরও যদি দয়া না করেন তাইলে আমি নবীও ছুটতাম পারতাম না। এর লাগি ভাই ই কবর যাইতে হইব। আপনার আমার আওলাদ দখল থাকলে দোয়া করা লাগবো। মা বাবুর কবরুর খান্দাত খাড়াইয়া যে সময় আওলাদ দখলে দোয়া করে, ওকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আরে দুনিয়ার মাঝে সব থেকে বেশি নিঃস্বার্থ মায়া করে নেওয়ালা কেউ থাকলে খে বা মাতো চাই নিজের বউনি না বউ নাই মাতো খে জি বউ নাই। দুনিয়ার মাঝে নিঃস্বার্থ মায়া করে নেওয়ালা থাকলে ফুয়া না গীতা, নিঃস্বার্থ মায়া করে নেওয়ালা থাকলে ফুলি দামান থেকে। দুনিয়ার মাঝে নিঃস্বার্থ মায়া করে নেওয়ালা কেউ থাকলে একমাত্র মার বাপ। আরে আমরা বউতর মা নাই, বউতর বাপ নাই। আরে বুগলিতে কি আল ভাইয়া, হিদলগুড়িতে কি আল ভাইয়া, বাপ আইসুন আবার বাদে যে সময় মায়ের পানি আনিয়া দিস, এক গ্লাস দুধ দিলে, গায়ের দুধ দিলে, আপনি আমি গিয়া বাপর সামনে খাড়াই গেছি, বাপে এই গ্লাস দুধ রে না খাইয়া পয়লা আপনি আমি আওলাদর মুখ দিলাইছে। ঠিক নি না বে ঠিক মাতো না? আমরাও দেই কিনা না মাতো না? দেইনি আমরাও দেই। আমরা মা বাপে ওলা দিছে, মার রাস্তা রাত কত সাতাইলা, মার দুধ যে সময় ঠানি, মার 32 রোগ হলে খবর হইছে, 32 রোগ হলে খবর হইছে। আরে মারে পেশাব করি শীতর দিনও পুষ মাসও মাঘ মাসও ভিজাইছি, 2 বছর 3 বছর বিছনাত পেটো পেশাব করছি, মায় সফা করছে। আরে মা বাপে বাড়ি তুইয়া গেছো কত মজার খাটো লগল খাইয়া, কিন্তু মা বাবার লাগে একটা দিন দোয়া করি না, জিয়ারত করি না। আরে জানিয়ে রাখো ভাই হল জানো,
জানো দুনিয়ার মাঝে কোনো গৌস কুতুব ওলি আবদালর কবর জিয়ারত করলে নিজের গুনাহ মাফ হয় না, কিন্তু হাদিস শরীফের মাঝে আছে নিজের মা বাপর কবর জিয়ারত করলে আল্লাহ রাব্বুল আলামিনে যে সন্তানে জিয়ারত করব তার গুনাহ খাতা মাফ করে দেন। আরে মা বাপ শাস্তির মধ্যে যে সময় তাকে বাচ্চা যে সময় হাত উঠাইয়া হয় ওকর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীর। আল্লাহ আমার মা বাপরে ওলা দয়ার মায়া করো, যে লাহুরু থাকতে আমার মার বাপে আমারে দয়া করিয়া লালন পালন করছো। মা বাপ শাস্তির মধ্যে থাকলে আল্লাহ রাব্বুল আলামিনে সন্তানের এই দোয়ার কারণে মা বাপর কবরের আযাব মাফ করি দে। আরে আমরা করিনি সাহ বগল মা বাবার কবর জিয়ারত করিনি জি। আরে যে সময় চোখে দেখো, আরে কমপক্ষে একবার সূরা ফাতিহা পড়ো, 3 বার সূরা ইখলাস পড়ো, 11 বার সূরা ইখলাস পড়ো, একবার আলহামদুলিল্লাহ পড়ো, একবার ইন্না আতাইনা কাল কাউসার পড়ো, একবার আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির পড়ো। পড়বানি ভাই এখন জি। আরে ভাই বরুণার সাহ আইডা আল্লাহ রাব্বুল আলামিনে আমরা সামনে দিয়া রাস্তা হল জাগা হল ডাকছে নি, কবরও যাইতে হইব নি, মাতো না যাইতে হইব না, যাইতে হইতো না, মাতো না। হিগাটর সামান জোগাড় করার লাগি প্রস্তুত হো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রে ভাই। আমরা কবরস্থানের মধ্যে হাজার হাজার কত মানুষ শহীদ আসুন, কত মানুষ শহীদ আসুন। আমরা সবার লাগি দোয়া করতাম আল্লাহ রাব্বুল আলামিনে আমরার বুজুর্গ হল দুনিয়া ছাড়িয়া গেছেন কি প্রিন্সিপাল মোল্লা হাবিবুর রহমান সাহেবকে লাগি, আজকে আমরা বাইকে লাগি। আরে 12 কোটি হুজুর আমরা মুরব্বী হলকে লাগি, সব ওলামায়ে কেরাম হল যাইরা গিয়া। আরে ভাই মৌতুল আলিমে কামৌতুল আলম তারার লাগে দোয়া করি আল্লাহুম্মা আমিন। ফালাকাল হামদু কুল্লু ফালাকা শুকরু কুল্লু ফালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদি হিনা তুমসুন ওয়া হিনা তুসবিহুন। আল্লাহুম্মা আরহাম জামানা হাযা জামান মারহুমা ওয়া তাফাররুকানা মিন বাদি তাফাররুকান মাসুমা লা তাদা মিন্না ওয়ালা মা'না শাকিয়্যান ওয়ালা মাহরুম। اللهم انزل علينا من بركات السماء، اللهم تغمدنا وتغمد بجميع اساتذتنا ومشايخنا ولمن له حق علينا ولأقربينا ولوالدينا وقل رب ارحمهما كما ربياني صغيرا। ইয়া আল্লাহ কবরস্থানের মাঝে আল্লাহ আমরা পশ্চিম পাড়ার বহুত মুরব্বী হল, গ্রামের বহুত মুরব্বী হল রে তৈয়া এলাম। আল্লাহ কোন অবস্থায় আছেন নয়া পুরানা মই তিন হল লাগি ইয়া আল্লাহ আমরা জাল্লাবাদ আদর্শ সংঘের সদস্য হলে ইয়া আল্লাহ 30 বছর ভর্তি উপলক্ষে বহুত মেহনত করিয়া ইয়া আল্লাহ আমরা সদস্য হলে আল্লাহ ইবাদতের ইন্তজাম করছি। আল্লাহ সকাল থেকে লইয়া এই পর্যন্ত যত আলোচনা হয়েছে ইয়া আল্লাহ আলোচনা গুলার সব খানা নিয়ে আল্লাহ আমরা জমিয়ে মুর্দে গানের রূপে করে পৌঁছাই দো। আল্লাহ তারার গুনাহ কথা ভুলবে আদবিরে মাফ ফরমা। আল্লাহ তারারে মাফ করিস, তারার দরজাত রে বুলন্দ করো। ইয়া আল্লাহ কবরস্থানের মাঝে ইয়া আল্লাহ মাওলানা গোলাম ইসদানি সাহেব, শেখ মদিউদ্দিন সাহেব, ইয়া আল্লাহ মাওলানা আজিউদ্দিন সাহেব, মাস্টার তৈয়বুর রহমান সাহেব, ইয়া আল্লাহ আরো বহুত মানুষ যখন আমরা মা বাপ বলি আল্লাহ ভাই বিরোধর ও আল্লাহ মায়ার মানুষ লাগি আল্লাহ তোমার কাছে বিকেছে আমরা বলি পারি যে আল্লাহ তারার লাগি দোয়া করি আর আল্লাহ তারার ইয়া আল্লাহ কবর আযাব মাফ করো। আল্লাহ সামনে আমরা আল্লাহ দুনিয়ার থাকি যাওয়ার পথর প্রতি আল্লাহ যাওয়ার আগে আগে কবরের সাবালা জোগাড় করার তৌফিক দান করো। বাংলাদেশে তুমি হেফাজত করো ইয়া আল্লাহ। নাস্তিক মুরতাদদের কবল থেকে বাংলাদেশে হেফাজত করো। সৈয়দ আহমদ শফি দাওয়াত বরকত ওর হায়াত তৈয়বা তওয়িল আলায়াত করো। আল্লাহ ইমাম বারিশা সবর আয়াত বুলন্দ ফরমা। ইয়া আল্লাহ আমরা এলাকার যত বেমারি হল মৌলা হসপিটাল ক্লিনিক ইয়া আল্লাহ বেমারি হলোর বেমারি নিয়ামত রে শিফা নিয়ামত দিয়ে পরিবর্তন করি দাও। আসআলুল্লাহ আল আযীম রব্বুল আরশিল আযীম ইয়াশফিয়াকা। ইয়া আল্লাহ জাল্লা ওয়াদার ইয়া আল্লাহ আমরা সদস্য হলে মৌলা এই গ্রামের কত আল্লাহ খাম অকল করছি আল্লাহ একলাসিয়তের সাথে আল্লাহ 30 বছর হয়ে গেছে কি সংঘের বহুত সদস্য সকল দুনিয়ার থেকে গেছেন কি মৌলা আল্লাহ তারারে মাফ ফরমা। আর সংঘের সব কাম রে কবুল আর মঞ্জুর ফরমা। বর্তমানে যে সমস্ত সদস্য সকল আছেন মৌলা
ইয়া আল্লাহ বেকার হলরে তুমি কারোর মধ্যে লাগাই দাও ইয়া আল্লাহ আজকের এই সম্মেলনটা কবুল আর মঞ্জুর ফরমাও মিন্না সুআল व मिनकल कबूल जो कुछ हुआ है सब कुछ तेरे करम से आया का हम तेरे रहमत से मफजूल कर हम तेरे रहमत से मफजूल कर ये मुनाजात और दुआ मकबूल कर व सल्लल्लाहु ताला अला खैरि खल्क़ि मुहम्मदिन व आलिहि व अस्हाबिहि अजमाइन आमीन बिरहमतिक।